টোল ট্যাক্স পানাগড় ন্যাশনাল বাবাজির চেম্বার প্রচার একটা দুদিন তাহলে পাবে। 5টার সময় একটা পোস্ট করি। নমস্কার জানাই কথা ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মাত্র 3 বছরে জ্যোতিষ গুরু উপাধি লাভ করেছেন জ্যোতিষ মনোজ কুমার মুখার্জি। কোথায় বসছেন উনি, দেখে নিন পুরো ভিডিওটা। টোল ট্যাক্স, এই মেন রোডটার বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে টোল ট্যাক্স। মোরগ্রাম পানাগড় ন্যাশনাল হাইওয়ে। এই টোল ট্যাক্সে এসে দেখা পেয়ে গেলাম জ্যোতিষ গুরু মনোজ কুমার মুখার্জির। তো চলুন মনোজ কুমার মুখার্জির চেম্বারে গিয়ে কিছু কথা আপনাদেরকে জানাতে পারছি কিনা দেখি। তো এই দেখুন বাবাজির চেম্বারে চলে এসেছি। তো একদম প্রবেশ করে গেলাম মনোজ কুমার মুখার্জির চেম্বারে। তো বাবাজি কেমন আছেন বলুন? মায়ের আশীর্বাদে ভালো আছি। ভালো আছি, মায়ের আশীর্বাদে ভালো আছি। আচ্ছা, এই যে নলহাটি টোল ট্যাক্সে মেন রোডের উপরেই যে আপনি এখন চেম্বার করে আছেন, এই নলহাটি গ্রামবাসীরা বা নলহাটি শহরের বা আরও গ্রামবাসীরা মাসে কদিন পাবে আপনাকে এই চেম্বারে? হ্যাঁ, তো প্রথমে বলি এই চেম্বার খুব বেশি দিন নয়, মাত্র 3 মাস উদ্বোধন হয়েছে। তো 3 মাসে এখানে টোটাল আমি প্রথম যে মায়ের যে আশীর্বাদ, মায়ের যে নলি পড়েছিল, যে নলাটেশ্বরী মায়েরকে আমন্ত্রণ পত্র দিই আমার চেম্বারের শুভ সূচনা করি গত 3 মাস আগে। এবং এর যে প্রতিফল, হ্যাঁ, যে এই লোকাল এবং তার পাশাপাশি যেহেতু এটা হাই রোড এবং আমার একটা প্রচার একটা ভালো রকম করি আমি যেখানেই থাকি না কেন, তো এখানে কিন্তু সারা একটা ভালো রকম। তো এখানে আমি সপ্তাহে, আমার যেহেতু বিভিন্ন চেম্বার আছে, আমি সপ্তাহে 2 দিন রেখেছি, বৃহস্পতি এবং শুক্র। যেহেতু শনি রবি আমার কলকাতা বেলগড়িয়া রাড়ির চেম্বার, সেই জন্য বৃহস্পতি ও শুক্র এই 2 দিন আমি রেখেছি নলহাটি চেম্বারের মানুষের সার্বিক উদ্দেশ্যে। আচ্ছা, এই যে আপনার সপ্তাহে 2 দিন তাহলে পাবে আপনাকে নলহাটি গ্রামবাসীরা। আচ্ছা, নলহাটি এবং সার্বিক বীরভূমের উপরে আমি রেখেছি। আচ্ছা, মানুষ বাইরে থেকে, সিউড়ি থেকে আসছে। আজকে মুর্শিদাবাদের কান্দি থেকে 2জন ক্লায়েন্ট এসেছে। তো মানুষ আসছে। হ্যাঁ, মানুষ আপনিও দেখলেন যে চেম্বারে আপনি যখন এন্ট্রি নেন তখন 3জন মা আমার, ওরা একটু ওয়েট করছে, যেহেতু আপনি এই খবরটা করবেন বলে আমি ওদেরকে ওয়েট করতে বললাম। আচ্ছা, মানুষ এসে আপনার কাছে উপকৃত হচ্ছে বলেই তো আজকে দূর দেশান্তর থেকে এই নলহাটি টোল ট্যাক্সে মেন রোডের উপরে চেম্বারে আপনাকে দেখা করতে আসছে। হ্যাঁ, তো এটা তো দেখুন, এটা একটা চাপ আছে মেন রোডের উপরে। আমার থেকে কিন্তু 5000 লোক আছে যারা আমার নেগেটিভ থাকতে পারে। আর জ্যোতিষ জগতে তো বুঝতেই পারছেন, ভাবের থেকে শত্রুতাটা বেশি হয়। তো যাই হোক, আমি নেগেটিভে যাব না। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড নিয়ে মা কামাখ্যা, মা তারার আমি তাদের আদেশ দিয়ে আমি প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে যজ্ঞ করি। এটা সবাই জানেন, মনোজ কুমার মুখার্জি যারা ইউটিউব এবং ফেসবুক দেখেন। আমি বিগত বেশ কয়েক বছর ধরে, একটা সময় আমার মধ্যে সে প্রভাব ছিল না, আমি তখন লোকাল ট্রেনে আমি গেছি। তো আজকে মায়ের আশীর্বাদে সবাই জানেন আমি ফ্লাইটে যাতায়াত করি প্রতি মাসে আমার কামাখ্যাতে চেম্বার আছে, যেটা বেঙ্গলের কারো আছে বলে আমার মনে হয় না। আমি কোনো নেগেটিভে যাচ্ছি না, কিন্তু আমার বেঙ্গলে কোনো জ্যোতিষ ওখানে বসে বলে আমার মনে হয় না। যেখানে আমি 20, 21, 22 প্রত্যেক মাসে আমি ওখানে চেম্বার করি। অমাবস্যাতে তো থাকি প্রবৃত্তি এবং নিবৃত্তি যোগে, এবং প্রত্যেক মাসে অমাবস্যায় তারাপীঠে আমি যজ্ঞ করব। এটার জন্যই কিন্তু আমি মাত্র তারাপীঠ থেকে 15-17 কিলোমিটার ডিস্টেন্সে হাই রোডের উপরে, এটা কিন্তু আমার অ্যাকোমোডেশন, এটা কিন্তু আমার প্ল্যানিং, যে আমি সকালে যে চেম্বারে তাকে হাত দেখবো, সন্ধ্যে তার যজ্ঞটা করতে পারবো। কারণ একটা জায়গাতে আপনিও জানেন, মা কামাখ্যা পর্যন্ত বলেছে যে পুজো আমার দে, বাট তন্ত্রপীঠ, সাধক বামদেবের মহাপীঠ তারাপীঠে যজ্ঞটা কর। আচ্ছা, তারাপীঠে কি প্রত্যেক অমাবস্যাতেই কি আপনি যজ্ঞর ব্যবস্থা করেন? প্রত্যেক অমাবস্যা তো গেল দূরে দাদা, আমি এখন প্রায় রেগুলার বেসিসে যজ্ঞ করি। তার কারণ আমি, এটা আমার প্ল্যানিং, যে সকালে যে ক্লায়েন্টটা আসছে আমার কাছে, আমি শনি মঙ্গলবার এবং ভালো দিন দেখে ওদের যে সমস্যার সমাধান, যেটা আপনিও জানেন, একটা যদি পাথর আমি কাউকে দিই তো সেটা কোনোদিন শোধন ছাড়া হয় না। দ্যাট রিলেটেড পুজো পাঠ, মানে পুজো পাঠ ছাড়া কিন্তু আমাদের জ্যোতিষ জগৎটা চলে না।
তো সেখানে আমি যদি কোনো কবচ বা যদি কোনো আমি পাথর তাকে বাঁধিয়ে দিই, সেটা করতে হবে শোধন। তো ওই মন্দির দর্শন, মায়ের পুজো এবং আমি তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞের প্রতি তা অমাবস্যা ছাড়াও প্রায় রেগুলার বেসিসে এখন মায়ের আশীর্বাদে কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে, তো প্রায় রেগুলার বেসিসে তারাপীঠে আমি যজ্ঞ করছি। আচ্ছা, আপনি তারাপীঠে যখন যজ্ঞ করার জন্য যান, সেই স্থানটা আরেকবার যদি বলে দিতে দেন আমার ভিউয়ার্সকে। একদম তারাপীঠ যে আমাদের ব্রিজের যে মুখ, যে ব্রিজের মুখে মানে দ্বারকার যে মুখ, ডান দিক দিয়ে ভেঙে যাচ্ছে মায়ের মন্দির, বাঁ দিক দিয়ে যে মুন্ডমালিনী তোলা, একদম মুন্ডমালিনী যে ঘাট, সেই ঘাটের একদম পাশেতেই আমার আশ্রম। ওটা হচ্ছে মোড়ল বাবার আশ্রম বলছে, ওখানেতেই আমি যজ্ঞ করি। আচ্ছা, তাহলে প্রায় দিনই আপনাকে ওই মুন্ডমালিনী তলার আশ্রমে দেখা যেতে পারে। এবং আরেকটা কথা বলি, আমার খুব ভাইরাল চ্যালেঞ্জ চলছে আমার নিজের নামেই, মনোজ কুমার মুখার্জি। ইউটিউবে আমি রেগুলার বেসিসে পোস্ট করি, তো ওটাও যদি আপনার যারা আছে আপনার যে দর্শকরা, ওটা যদি প্রথমে দর্শকদের উদ্দেশ্যেই বলে দিই যে ওটা যদি আপনারা ফলো করেন মনোজ কুমার মুখার্জি ইউটিউবে, আমার লিঙ্কটা দাদা দিয়ে দিবেন। তো ওখানেতে আপনারা রেগুলার বেসিসে আমার পোস্টই পাবেন যে আমি কবে কোথায় থাকি। ফার্স্টে আমি ঘুম থেকে উঠে 5টার সময় একটা পোস্ট করি যে আজ আমি কোথায় থাকবো, কারণ মানুষকে আমি কোনো রকম কোনো বিভ্রান্তিতে ফেলতে চাই না। আজকে যদি কলকাতা চেম্বারে আমি থাকি, আমি লিখে দিলাম যে আজ আমি বেলগড়িয়া চেম্বারে আছি। তো এটা যারা বিগত 4 বছর ধরে মনোজ মুখার্জিকে চেনেন সবাই জানেন, সকালবেলা একটা পোস্ট যায় আমার ইউটিউবে, আমার ফেসবুকে, আমার ফেসবুকও আমার নিজের নামই আছে মনোজ কুমার মুখার্জি, যেখানে রেগুলার বেসিসে একটা পোস্ট হয়। তো ওখানে আপনারা গেলে রেগুলার বেসিসে পোস্টও পাবেন আপনারা। আচ্ছা মহারাজ, এই যে দেশে এখন মহামারী চলছে, আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু যদি বার্তা দিতেন। এটা তো এটা একটা করানো হয়েছে, এটা তো ঠিক নয়, এটা কাম্য নয়। প্রত্যেকটা মা মেয়ে আমাদের কাছে মা, আমরা মা দিয়ে সম্মান দিই। আমাদের কাছে, আমাদের জগতে যে ক্লায়েন্টরা আসে আমার থেকে, অনেক ছোট ছোট যারা আসে তাদেরকেও আমরা মা বলি, আর বয়োজ্যেষ্ঠকেও মা বলি। মায়েদের যে সম্মান, সে সম্মান নিয়ে যে ছেলেখেলা হচ্ছে, এটা যে কোনোভাবেই তাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হোক, পলিটিক্যাল পাওয়ার হোক, এবং বসে সমাধান করে এটা যে কোনো মুহূর্তে নিষ্পত্তি করা দরকার। এটা কিন্তু খারাপ জায়গা নিচ্ছে, এতে প্রভাব পড়ছে। আমি বলি ছাত্রনাং অধ্যয়নং তপ, ছাত্ররা কি শিখবে? এরকম ঘটনা যখন তারা দেখছে একটা নিউজে, এটাকে খুব তাড়াতাড়ি এটাকে পুরো বন্ধ করা উচিত। তাহলে মহারাজের সঙ্গে আমরা কথা বললাম এবং সমস্ত কিছু তথ্য জানতে পারলাম এই মহারাজের ব্যাপারে। জয় মা তারা, জয় গুরু বামদেব। জয় মা, জয় মা, জয় মা। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন।